দিল্লির বিস্ফোরণে নেপথ্যে কি ফরিদাবাদ মডিউল? তদন্তকারী একাংশের সন্দেহ এই দুই ঘটনার মধ্যে কোনো না কোনোভাবে যোগ থাকতে পারে। তবে কি ভাবে এই যোগসূত্র তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি এক সূত্রকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ফরিদাবাদের বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া মহিলা চিকিৎসক শাহিন সঈদকে জেরা করে মিলেছে দুই ঘটনার মধ্যে যোগসূত্রের আভাস, এবং যেটা মিলেছে এই দুজনের মধ্যে থেকে। উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা শাহিন তবে কর্মসূত্রে থাকতেন ফরিদাবাদে। আল ফালাহ মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। ওই হাসপাতালে তার সহকর্মীদের দাবি, তারা কেউ বুঝতে পারেননি শাহিন এ ধরনের কোনো চক্রের সঙ্গে যুক্ত। তার এক চিকিৎসক সহকর্মী এনডিটিভির কাছে দাবি করেন, কোনো শৃঙ্খলা ছিল না শাহিনের। প্রায় কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে চলে যেতেন। তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছিল, তবে শাহিন কোনো সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন সন্দেহ করেননি কেউই। প্রসঙ্গত সোমবার দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে 360 কেজি RDX তৈরি মশলা, যার নাম অ্যামোনিয়াম নাইট্রেট, উদ্ধার করে পুলিশ। পরে জম্মু কাশ্মীর পুলিশ জানায়, উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়। এত বিস্ফোরক কোথা থেকে এলো, কি পরিকল্পনা ছিল, সেই সব বিষয়ে এখনও স্পষ্ট না হলেও তদন্তকারীদের একাংশের দাবি, ভারতের কোনো বড়সড় নাশকতা ছক কষা হচ্ছিল, আর সেই ছক কষা হচ্ছিল উমর উন নবী। বিস্ফোরণের নেপথ্যে তিনি ছিলেন মূল সন্দেহভাজন। তদন্তের স্বার্থে লালকেল্লা এবং তার পাশে অনেক জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারী। তার মধ্যে একটা ফুটেজ ঘিরে রহস্য দানা বাঁধছে। সেই ফুটেজ দেখা গিয়েছে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ হয়, সেই গাড়ি চালাতে দেখা যায় একজনকে। বিভিন্ন সূত্রের দাবি, এই চালকই উমর। বিস্ফোরণের কিছুক্ষণ আগে তাকে গাড়িতে চালাতে দেখা যায়। এই উমর পেশায় একজন চিকিৎসক, তার সঙ্গে নাকি যোগসূত্র ছিল ধৃত আদিল মাজিদ রাথোর, মুজাম্মেল আহমেদের, যেটা শাহিন তেমনি জানিয়েছেন বলে দাবি তদন্তকারী সূত্রের। শুধু তার সঙ্গে নয়, শাহিনের সঙ্গে যোগাযোগ ছিল উমরের। শাহিন, উমর, আদিল এবং মুজাম্মেল চারজনই পেশায় চিকিৎসক। তাদের যোগসূত্র গড়ে ওঠে ফরিদাবাদের আল ফালাহ মেডিকেল কলেজ এবং হাসপাতালকে কেন্দ্র করে। সূত্রের দাবি, শাহিন জেরা জানিয়েছে, হাসপাতালের কাজ শেষে প্রায়ই উমরের সঙ্গে দেখা হতো তার। যখন দেখা হতো, উমর নাকি দেশে একাধিক বিস্ফোরণের ঘটনার কথা বলেছেন। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদন দাবি করেছেন, গত 2 বছর ধরে নাকি বিস্ফোরণ বা বিস্ফোরণের মাল মশলা সংগ্রহ কাজ চলছিল। শাহিনের দাবি, আদিল এবং মুজাম্মেলের সঙ্গে মিলে উমর অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক তৈরি করছিলেন। সেই বিস্ফোরক দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো। দৈনিক ভাস্কর এর প্রতিবেদনের বিস্ফোরণের ভিডিও প্রসঙ্গে উদ্ধৃত করে বলা হয়েছে, গাড়িতে বিস্ফোরণের পরেও কমলা রঙের আগুন দেখা গিয়েছে। তদন্তকারীদের একটা সূত্রের দাবি, সাধারণত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ ঘটলে এই ধরনের আগুন দেখা যায়। প্রশ্ন উঠছে, তবে কি ফরিদাবাদে সোমবার মুজাম্মেলের বাড়ি থেকে যে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে, তার সঙ্গে যোগ রয়েছে দিল্লি বিস্ফোরণের? ফরিদাবাদ মডিউল সোমবার প্রকাশ্যে এলেও তার জাল বোনা হয়েছিল অনেক দিন আগে। বিষয়টা প্রথম প্রকাশ্যে আসে 19শে অক্টোবর। ওই দিন শ্রীনগরে পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ সমর্থনে পোস্টার সাটার অভিযোগে চিকিৎসক আদিলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে উঠে আসে নানা তথ্য। তার মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালায় পুলিশ। তদন্তকারী এক সূত্রের দাবি, কাশ্মীর নাশকতার উদ্দেশ্যে যে বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়েছে, তার সামাজিক কর্মকাণ্ডের আড়ালে তৈরি করত নাশকতার ছক। এছাড়া ব্যক্তি বিশেষকে চিহ্নিত করে জঙ্গি গোষ্ঠীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এই চক্রের তদন্তের বেশ কয়েকজন গ্রেপ্তার করে কাশ্মীর পুলিশ। পুলিশ সূত্রের খবর, আদিলকে জেরা করে উঠে আসে মুজাম্মেলের নাম। তদন্তকারী এক সূত্রের দাবি, আদিল, মুজাম্মেল এবং শাহিনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পালিয়ে যেতে সক্ষম হয়েছে উমর। সূত্রের খবর, শাহিনকে জেরা করে উঠে এসেছে পারভেজ সঈদের নাম। সম্পর্কে দুজনের ভাই বোন। দাবি করা হচ্ছে, পারভেজের সঙ্গে যোগাযোগ ছিল আদিল এবং মুজাম্মেলের। একই সঙ্গে মিলেছে জইশ জালের সন্ধানও। তবে পুরো বিষয়টা এখনো তদন্তাধীন। ট্রাভেল নিউজ সংবাদ, ভ্রমণ, বিনোদন, সারাক্ষণ। আপনারা এতক্ষণ শুনছিলেন দিল্লির ঘটনাটাকে নিয়ে, এবং 2 বছর ধরে যে বিস্ফোরক সংগ্রহ করা হচ্ছিল এবং দেশের নানা জায়গায় যে হামলার পরিকল্পনা করছিল, সেটা তদন্তের সঙ্গে আমরা এই তথ্য দিলাম, যেটা আমাদের এই তদন্তে
বেরিয়েছে। ট্রাভেল নিউজ সংবাদ, ভ্রমণ, বিবরণ সারাক্ষণ আপনারা দেখতে থাকুন এই পডকাস্ট চ্যানেলে।